শেষ পর্যন্ত ব্যালট পেপারটা হাতে পেলাম। ফ্রম বাংলাদেশ ইলেকশন কমিশন, আগারগাঁও, ঢাকা। এই যে এই ঠিকানা আসছে, এই কিছুক্ষণ আগে পোস্ট অফিস থেকে নিয়ে আসলাম। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেকে বলে টাকা লাগে আনতে গিয়ে, অনেকে বলে টাকা লাগে না। আমি তো নিজে নিয়ে আসলাম। আনার সময় যদি আপনি পোস্ট অফিসে গিয়ে নিয়ে আসেন তাহলে কোনো টাকা লাগবে না। আর যদি অনলাইনে আপনি আনতে চান, দুইটা অপশনে দেয়, এরা মেসেজ আসে। এই যে সৌদি আরবের যে SPL, ওইখান থেকে মেসেজ আসবে, দুইটা অপশনে থাকবে। যদি অনলাইনে আনতে চান তাহলে 30 রিয়াল লাগবে, যদি যাইয়া নিয়ে আসেন তাহলে কোনো টাকা লাগবে না। আমি যাইয়া নিয়ে আসছি, কোনো টাকা লাগে নাই। দেখি ভিতরে কি আছে। এই ঠিকানায় পাঠাইতে হবে। আপনি যে জায়গার ভোটার, ওই জায়গায় এই ঠিকানা, এটা খাম, এই ঠিকানা পাঠাইতে হবে। কিছু নাই। এটা আছে কি খাম, এটা গণভোট, হ্যাঁ এবং না। আপনি যেটাতে দিতে মন চায় আপনি সেটাতে দিবেন। এটা আপনার এক ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। এটা আগে নিজে করে নেবেন, তারপরে অথবা নাতে ভোট দিবেন। তারপরে এখানে আছে আরেকটা খাম আছে, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট। এখানে আছে ভোটদাতার জন্য নির্দেশনাবলী, কিভাবে কি করতে হবে। যে ডাক হাতে পাইয়া QR কোড স্ক্যান করুন, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের নির্দেশনা অনুসরণ করুন, সব কিছু করে নেবেন। তারপরে এখানে আছে আপনার স্বাক্ষর, তারিখ দিতে হবে, স্বাক্ষর, ভোটদাতার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার। এখানে ভোটদাতা স্বয়ং স্বাক্ষর দানে অক্ষম না হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সব কিছুই আছে এখানে। ভোটদাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর, সব কিছু। তারপরে এটা হচ্ছে আর একটা কাগজ, এটা হচ্ছে মূল পেপার। এখানে সব প্রতীক আছে, আপনি যেখানে ভোট দেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। যেখানে দিবেন ওখানে টিক চিহ্ন দিবেন। তারপরে দেখা যাক কিভাবে পরে ভোট দেওয়ার পরে কিভাবে আবার পাঠানো হয়, সেটা পরবর্তীতে জানাবো। আল্লাহ হাফেজ।